জেমির মা শুনছো? জেমির তো বয়স হয়ে গেল, তার জন্য তো পাত্র দেখা দরকার। আর আমার কাছে ভালো একটা সম্বন্ধ এসেছে, তো কালকে যাই দেখি পাত্রটা কেমন। বয়স খুব একটা হয়নি, তবে ভালো সম্বন্ধ হলে বিয়ে দিয়ে দেব। ছেলে রেখে আর লাভ কি বলো? আসসালামু আলাইকুম। আপনি কি আশরাফ সাহেবের বাবা? আপনার ছেলের জন্য আপনি পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন? না, আমি আশরাফ সাহেব। আমার পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে আপনার মেয়ের ছবি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি রাজি। আমার মেয়ের মা যদি রাজি হয় তো আগামী শুক্রবারে দিনক্ষণ ঠিক করে ফেলবো। মা আমাকে ডেকেছো, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে ডেকেছি। তোমার বিয়ে ঠিক করেছি কোটিপতি ছেলের সাথে, তাই তোমার মতটাও জানতে চাই। তোমরা যা মনে করো, তোমাদের মতে আমার মত। তোমাকে খুব চিন্তিত লাগছে। মেয়ের জন্য ছেলে দেখে এসেছো? হ্যাঁ, ছেলে দেখে এসেছি, তবে ছেলের বয়স অনেক বেশি। আমাদের মেয়ের তো বয়স এখনো 18 বছরই পুরে নেই। তো ছেলের বয়স তা 40 বছরের মতো হবে। তবে অনেক বড় বিজনেস আছে, কোম্পানির মালিক, অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক। এত বড় সম্বন্ধ! বয়স ছেলে মানুষ একটু একটু বেশি হবেই। এত বড় পরিবারে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সম্পর্ক করা, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। তুমি রাজি হয়ে যাও। আচ্ছা জেমি, তোমার বাবা মা এই টাকাওয়ালা ছেলেকে কি করে পছন্দ করলো তোমার জন্য? ওরে বোকা, তোমার টাক দেখে তোমাকে পছন্দ করেনি। তোমার টাক না, টাকা দেখে তোমাকে পছন্দ করছে। আচ্ছা, তোমার বাবা মা না হয় আমার না টাকা দেখে পছন্দ করেছে, তুমি কি দেখে পছন্দ করলে আর বিয়েতে রাজি হলে? আমি তোমাকে নিয়ে টিকটক করবো বলে তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। এখন দেখো না, কম বয়সী মেয়ে, বেশি বয়সী ছেলে, বুড়ো স্বামী টিকটক করে কত ভাইরাল। আমি সেই জন্যই তোমাকে পছন্দ করেছি।